আসলে এই মুহূর্তে যারা ভিডিওগুলো দেখতেছেন সবারই হয়তো খারাপ লাগতেছে। আসলে এটা কিছু করার নাই। এইখানে তাদের হয়তো আল্লাহ জ্ঞান শক্তি দেয় নাই যে একটা প্রশিক্ষণ বিমান কোন জায়গায় চালাইতে হয়, কোন জায়গায় চালাইলে মানুষের জানমালের নিরাপত্তা পাওয়া যাইব। কারণ প্রশিক্ষণ বিমান এটা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এই চিন্তাধারা তাদের থাকা দরকার ছিল। তো যাই হোক, এটা এখন দুর্ঘটনা ঘটে গেছে। এটা নিয়ে আমরা যতই কথা বলি আর যাই বলি, এটা মনে করেন কিছু করা যাইব না। এখন আমাদের যে বিপদ আছে, আমরা বিপদ থেকে উদ্ধার হইতে হইব আগে। তো আসলে অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ আহত হয়েছে, অনেক মানুষ জ্বলছে গেছে, যেগুলা দেখে অবশ্য আমাদের অনেকেই কান্না করতেছে, চোখের পানি জড়াইতেছে, কষ্ট পাইতেছে। এই হইলো ঘটনা। বিভিন্ন রাজনীতিবিদরাও ঘটাইতেছে। আপনি বিএমপি করেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি জামাত করেন, আপনি এনসিপি করেন, মানে কি বলবো, আমাদের কোনো সমস্যা নাই। সবশেষে আমি মনে করি যারে আপনি মারতাছেন বা যে মরতাছে সে একজন মানুষ, সে বেঁচে থাকার অধিকার আছে, এর অভাব। এখন আরেক ঘটনা ঘটাইছে ভাই, আজকে বিমান দুর্ঘটনা ঘটাইছে। আমি নাম বলার দরকার নাই, তো গিয়া মনে করেন যে হসপিটালের সামনে ভিড় জমাইছে। তো নেতার তে বেশি চামচা, আর এই চামচাগর কারণে রুগী হসপিটালে ঢুকতে পারতেছে না। ভাই 1-2 দিন পরে যা, তোরা 1-2 দিন পরে যায় তাদের সাথে হ্যান্ডশিপ ট্যান্ডশিপ কর, টাকা পয়সা দে, সহযোগিতা কর, ভালো চিকিৎসার জন্য পরামর্শ দে বা ভালো চিকিৎসার আশ্বাস দে, যেটা মন চায় ওইটা দে। তোদের তো এই মুহূর্তে যাওয়া কোনো দরকার নেই, কারণ এই মুহূর্তে রুগী ঢুকবো। এই মুহূর্তে হসপিটালে কারা যাইব? যারা রক্ত দিব, যারা সহযোগিতা করতে পারবো তারা যাইব। তুই নেতা হইয়া যদি তুই ওইখানে যাস, তোর জন্য বীর জমবো না ভাই। কারণ চামচা তো অনেক, নেতার চেয়ে বেশি চামচা। যেমন বাঁশের তে মোড়া হয়ে থাকে অনেক সময় জিংলা, কিন্তু পরে বাঁশের বেল নেই। তো এরকম আর কি। তো নেতার তে বেশি চামচা, মানে নেতার বেল নেই। তো যাই হোক, 2018 সালে ভোটার হয়েছি, আজ পর্যন্ত কোনো দলই মনের মতো না। কারে ভোট দিমু ভাই? আমনে জামাত নিলে হয়েছে হাদিয়া, এনসিপি নিলে হয়েছে ডোনেশন, আর আওয়ামী লীগ নিলে লুটপাট, বিএমপি নিলে চাঁদাবাজ। মানে আপনি কারে দিবেন, কারে কইবেন বালা? আসলে বালা কেডা আসলে আমরা এখনো জানি না। তো দোয়া করি বাংলাদেশে ভালো একজন নেতা আসুক, যে দেশটারে সুন্দরভাবে, মানে দেশ উন্নত করবো, চুরিদারি না করে অন্তত যাই। তো ভাই সবশেষে একটা কথাই বলবো, আপনারা যাদেরকে মারতাছেন, যারা মরতাছে তারা মানুষ, তাদের বেঁচে থাকার অধিকার আছে, তারা দেশের নাগরিক। তাদের জানমালের নিরাপত্তা যদি না দিতে পারেন, কিন্তু নিরাপত্তা হরণ করার অধিকার আপনার নাই। দিতে না পারেন কোনো সমস্যা নাই, কিন্তু নিরাপত্তাটা হরণ করার ক্ষমতা আপনার নাই। আমার এটাই বলার, আর কিছু বলার নাই। আসলে আমার এই ভিডিওগুলা দেখে আমার খুবই খারাপ লাগছে। আল্লাহ তাআলা বুঝদান করুক বিমান বাহিনীদেরকে, যে কোথায় বিমান চালাইতে হইব, এই শিক্ষা যাতে তারা পায়, এই বুঝটা আল্লাহ তাআলা তাদেরকে দান করুক।